বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফুলবর রহমান প্রামাণিক, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং যারা আমার এই ক্লাস দেখছেন, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর মতো ভালো আছি। আজকে তোমাদের গণিত বিষয়ে প্রথম অধ্যায়ের 1.6 অনুশীলনী অঙ্ক নিয়ে আলোচনা করব। এই 1.6 অঙ্কে তোমাদের দশমিকের যোগ, দশমিকের বিয়োগ, দশমিকের গুণ এবং দশমিকের ভাগ আছে। মানে এই দশমিকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে 12 নম্বর যোগফল নির্ণয় করো। একটা অঙ্ক দেওয়া আছে, যোগফল নির্ণয় করো। 12 ক 0.325 যোগ 2.368 যোগ 1.2 যোগ 0.29, এটা আমরা যোগ করব। তো প্রথমে দশমিক সহ আমরা লিখব 0.325, তার নিচে 2.368 আর 1.2 আর হচ্ছে 0.29। এখন এখানে 1.6 আমরা লিখলাম। এখানে যদি ফাঁকা থাকলে ফাঁকা জায়গা আমরা 0 দিয়ে পূরণ করব। এখন আমরা যোগ করব। তাহলে কি পাচ্ছি যে এখানে 8 5 13, 3 হাত থেকে 1, 9 আগে 10, 10 8 6 16, 16 2 18 8, হাতে থাকে 1, 2 আগে 3, 3 2 5, 5 3 8, 8 8 3 11 1, হাতে থাকে হচ্ছে 1, 1 1 1 রেখে 2, 2 আর 2 4। তাহলে আমরা যোগ করে কি পেলাম, যে যোগ করে পেলাম হচ্ছে 4.183। তাহলে যোগফল হবে 4.183। এবার আমরা 13 নম্বর অঙ্ক করব, যেখানে লিখব যে 95.02 যে 95.02 বিয়োগ হচ্ছে 2.895। তাহলে এখানে কিছু নাই, খালি আছে, ফাঁক 0 দিব আমরা। এখানে দশমিকের যোগ এবং বিয়োগ করার নিয়ম হচ্ছে যে দশমিক সহ সংখ্যা লিখতে হবে। এখন 5 আছে হলো 10 হবে 5, হাতে থেকে 1, 10 আছে কত হলো 12 হবে 2, হাতে থেকে 1, 9 আছে কত 10 হবে 1, দশমিক করে দশমিক, হাতে থেকে 1, 3 আছে কত 5 হবে 2 আর 9 করতে 9। তাহলে আমরা কি পেলাম 92.125। তাহলে 95.02 থেকে 2.895 বাদ দিলে থাকবে হলো 92.125। এটাই উত্তর। শিক্ষার্থী দেখো, এবার আমরা 14 নম্বর গুণ করব। তাহলে গুণ করতে গেলে আমরা আগে সংখ্যাগুলো গুণ করব। এখানে 18কে 2 দ্বারা গুণ আছে, 18 2 36। তাহলে 36 আর 33 গুণ করলে হয় হচ্ছে 1188। 18 2 36, 36কে 33 দ্বারা গুণ করলে হবে 1188। এখন আমরা দশমিক বসাবো কীভাবে? যে দশমিক বসানোর নিয়ম হচ্ছে যে আমরা আগে সংখ্যাগুলোর ডান দিক থেকে দশমিক গুনবো। যেখানে কত ঘর পর্যন্ত দশমিক আছে, এখানে ডান থেকে শুরু করে 1 2, এখানে 3, এখানে 4 5। তাহলে এখানে 5 যদি হয় তাহলে সরি, এখানে দশমিক, এখানে এটা ইয়ে হবে, এটা অঙ্ক 0.2 হবে। তাহলে 1 2 3 4 5 6, 6 ঘর পর দশমিক হবে। তা আমাদের এখানে সংখ্যা পেলাম 4 ঘর পর।
তাহলে 4 ঘর পর যদি দশমিক হয় তাহলে আমাদেরকে তাহলে 6 ঘর পূর্তে আরও 2টা শূন্য বামে বসাতে হবে, বসে এখানে দশমিক দিতে হবে। তাহলে আমাদের এই গুণফল আমরা পেয়ে গেলাম যে এটার গুণফলের উত্তর হবে দশমিক, এখানে দশমিক একটা শূন্য দেওয়া যাবে, 0.001188। এখন আমরা এই 15 নম্বর অঙ্কের কয়ের ভাগ করব, দশমিকের ভাগ। আমরা এখানে রাগ করি যে 9.75কে কী দ্বারা ভাগ, 25 দ্বারা ভাগ। তাহলে এখানে যদি আমরা 100 দিয়ে গুণ দিই, কারণ উপরের দশমিকের উপর 2 সংখ্যা, 2 দশমিকের পর 2টা সংখ্যা আছে, এখানে এই দশমিক যদি তুলে দিই তাহলে 100 দ্বারা গুণ করলে উপরের দশমিক উঠে যাবে, আর নিচেও 100 দ্বারা গুণ করলাম। লব এবং হরকে 100 দ্বারা গুণ করলে এখানে হলো যে 975, আর নিচে হবে 2500। এই 2500 দিয়ে 975কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে যায় না, 975 2500 হচ্ছে ছোটো, তো দশমিক দিলে এখানে শূন্য পাবো। এখন যদি আমরা 3 বার দিই, 3 বার দিলে 3 পজিশন 7500। হ্যাঁ, এখন অবশিষ্ট ভাগ বিয়োগফল হবে 0 করতে 0, 5, 2, 2। যেহেতু আমরা এখন দশমিক দিয়ে দিয়েছি ফলে আর একটা শূন্য পাবো। এখানে যাবে হলো 9 বার, 9 বার দিলে এখানে 0, 0, 5 9 45, 5 হাত থেকে 3, সরি হাত থেকে 4, 9 2 18, 22। তাহলে আমরা কি পেলাম, ভাগ করে পেলাম হলো 0.39। শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম। এখন তোমাদের সামনে এই কথার অঙ্ক নিয়ে কথার অঙ্কের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো যে তোমাদের 22 এই বইয়ের বোর্ড বইয়ের 22 নম্বর অঙ্ক, যে একটি বাঁশের 0.15 কাদায় ও 0.65 পানিতে আছে। যদি পানির উপর বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? আমরা এটা এই অঙ্কের সমাধান করব। সমাধান, বাঁশটি কাদায় ও পানিতে আছে 0.15 যোগ 0.65 অংশ সমান 0.880 হয়। 80 না দিলেও দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, অর্থাৎ 5 5 10 0 হাত থেকে 1, 6 1 7 আর 1 8, তার 0.8 অংশ। তাহলে মনে করি সম্পূর্ণ বাঁশটি 1 অংশ। তাহলে এখানে আমরা ছবি আঁকাতে পারি যে এরকম, যে বাঁশটি যদি এরকম হয় যে পানি এবং কাদা, এটা পুরো সম্পূর্ণ বাঁশ, এটা হচ্ছে মাটি, আচ্ছা এটা হলো 1.5, এটা হচ্ছে সরি কাদায় আছে 0.15 অংশ আর পানিতে আছে হলো 0.65 অংশ। তাহলে সম্পূর্ণ বাঁশটির 1 অংশ ধরলাম, সম্পূর্ণ অংশ হচ্ছে যদি কাদা এবং পানির অংশ বাদ দেই তাহলে পানির উপরের অংশ পাওয়া যাবে। তাহলে মনে করি সম্পূর্ণ বাঁশটি 1 অংশ। তাহলে অতএব তাহলে বাঁশটির কাদা এবং পানিতে মোট আছে হলো 0.8 অংশ। তাহলে অতএব বাঁশটি পানির উপরে আছে, অতএব
বাঁশটি পানির উপরে আছে সমান 1.00 বিয়োগ 0.8। এখানে 80ও দেওয়া যায়, সমস্যা নেই। এত অংশ সমান 0.20 এত অংশ। আমরা পানির উপরের অংশের পানির উপরে আছে হলো 0.20 অংশ। তাহলে এখন প্রশ্ন মতো আমরা যদি দেওয়া আছে যে পানির উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, তাহলে দেওয়া পানির উপরের অংশের দৈর্ঘ্য 4 মিটার। প্রশ্ন মতে 0. এত বাঁশটির মাছটির 0.20 এত অংশের দৈর্ঘ্য পানির উপরে অংশের দৈর্ঘ্য 4 মিটার দেওয়া আছে, 4 মিটার। অতএব বাঁশটির এক অংশ বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হবে 4/0.20 এত মিটার। তাহলে এখানে আমরা যদি এখানে 4কে আমরা এই দশমিক যদি তুলে দিই, তাহলে 4কে 100 দ্বারা গুণ দিতে হবে, দিলে হলো এখন 20। এখন 20 দিয়ে 100কে ভাগ করলে 5, এখানে দেওয়া আছে হলো 4 দিয়ে 5 দিয়ে 4 দিয়ে 5কে গুণ দিলে হবে 4×5=20 মিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। শিক্ষার্থী দেখো যে প্রথম থেকে শুরু করছি যে বাঁশটি কাদাবে পানিতে আছে 0.15 যোগ 0.65 অংশ, এই দুটো যোগ করলে হবে 0.80 অংশ। তাহলে মনে করি সম্পূর্ণ বাঁশটি 1 অংশ, তাহলে পানির উপরে আছে এই সম্পূর্ণ 1 অংশ থেকে পানি এবং মাটি যতটুকু আছে তার সেটুকু বাদ দিলে পানির উপরে অংশ বের হবে। তাহলে বাঁশটির এই পানির উপরে যে অংশ আছে এই দুই অংশের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। অতএব 1 অংশ বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 4/0.20। তো আমরা যদি এই দশমিককে তুলে দিই, তাহলে এখানে 4 এর সঙ্গে 4কে 100 দ্বারা গুণ করতে হবে। এখন আমরা 4 × 100/20 এটা যদি কাটাকাটি করি, তাহলে এই হিসাবে আমরা ভাবছি 20 দিয়ে 100কে ভাগ করলে 5 দিয়ে 4কে গুণ করলে হবে 20। অর্থাৎ সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে এখন তোমাদের সামনে 23 নম্বর অঙ্কের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের 23 নম্বর অঙ্ক যে আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। তাহলে আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? তখন আমরা এখন লিখব যে তিনি স্ত্রীকে দান করে আব্দুর রহমান স্ত্রীকে দান করলেন 0.125 অংশ সমান 125/1000 এত অংশ সমান 1/8 অংশ। এটা স্ত্রীকে দান করলেন, বলছে যে স্ত্রীকে দান করলেন বাকি সম্পত্তি, বাকি থাকে সম্পত্তি বাকি থাকে। মনে করি মোট সম্পত্তি 1 অংশ। তাহলে
সম্পত্তি বাকি থাকে, সম্পত্তি বাকি থাকে 1 বিয়োগ 1/8 অংশ সমান সমান লসাগু 8, এখানে হবে 8 বিয়োগ 1 এত অংশ সমান সমান 7/8। এই বাকি সম্পত্তি 0.50 অংশ দান করলেন পুত্রকে এবং 0.25 অংশ দান করলেন কন্যাকে। তাহলে পুত্রকে দান করলেন 7/8 গুণন 0.5 এত সমান সমান আচ্ছা সমান সমান 7/8 গুণ হচ্ছে 50/100 এত অংশ। এই দিয়ে কাটলে হচ্ছে 100 দিয়ে 50 দিয়ে 100 কাটলে 2, সমান সমান 7/16 অংশ। তিনি স্ত্রীকে দান করলেন এই 7/8 গুণন 0.25 অংশ সমান সমান 7/8 গুণন 25/100 সমান সমান 25 দিয়ে কেটে হবে 4, তো 4 × 32, 7/32 অংশ। এখন আমরা কি পেলাম যে তিনি দানে 1/8 অংশ দান করলেন হচ্ছে 1/8 অংশ দান করলেন স্ত্রীকে, আর পুত্রকে দান করলেন হচ্ছে 7/16 অংশ, আর স্ত্রীকে দান করলেন 7/32 অংশ। তাই তিনি স্ত্রী, পুত্র এবং কন্যাকে মোট দান করলেন কত? তিনি স্ত্রী, পুত্র ও কন্যাকে মোট দান করলেন হচ্ছে 1/8 যোগ 7/16 যোগ 7/32 অংশ। তাহলে এখানে লসাগু হবে 32, 8 দিয়ে 32 ভাগ করলে 4, এখানে 4 দিয়ে গুণ করলে 4 যোগ 16 দিয়ে 32 ভাগ করলে হবে 2, 2 দিয়ে 7 গুণ করলে হবে 14, আর যোগ 7 করতে 7 এত অংশ। তাহলে 7 আর 4 4 8 আর 7 15, 5 7 থেকে 1 2, 25/32 অংশ। সম্পত্তি দান করার পর অবশিষ্ট থাকে, সম্পত্তি দান করার পর অবশিষ্ট থাকে 1 বিয়োগ 25/32 অংশ। এখানে লসাগু হবে 32, এখানে 32 বিয়োগ 25 এত অংশ। 2 আছে কত হলো? 2 আছে কত হলো? 12 হবে 7, 7/72 অংশ। এখন এই 7/32 অংশের মূল্য হচ্ছে 3,15,000। হ্যাঁ, এই অবশিষ্ট সম্পত্তি দান করার পরে অবশিষ্ট থাকে হচ্ছে 7/32 অংশ। এই অবশিষ্ট এই 7/32 অংশের সম্পত্তির মূল্য হচ্ছে 3,15,000 টাকা।
এখন আমরা মোট সম্পত্তির মূল্য এখন আমরা বের করব। শিক্ষার্থী, আমরা এখন মোট সম্পত্তির মূল্য আমরা এখন বের করবো যে রহমানের সাত বাই 32 অংশ, 7 বাই 32 অংশ সম্পত্তির মূল্য দেওয়া আছে আমাদের এখানে 3,15,000 টাকা। তাহলে আমরা মোট সম্পত্তি ধরেছি 1 অংশ, অতএব আব্দুর রহমানের এক বা সম্পূর্ণ অংশ, 1 অংশ বা সম্পূর্ণ অংশের সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য হবে, এখানে ভগ্নাংশের নিচে 1 হলে নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে। তাই 3,15,000 গুণ হবে 32 আর ভাগ হবে এখানে 7। এই 7 দিয়ে আমরা যদি এখানে ভাগ করি তাহলে 4 7 হবে, 4 7 28, অবশিষ্ট হচ্ছে হলো 3 আর 5 5 7 হবে, 5 7 35, তাহলে এখানে হবে 45,000। তাহলে এখন 32কে আমরা 45,000 দিয়ে ভাগ গুণ করব। 45,000কে যদি আমরা 32 দিয়ে গুণ দিই তাহলে কি দাঁড়াচ্ছে? 0 0 0 5 জন 0 হাত থেকে 1, 4 গুণ 8 রাখে 9, 1 গুণ কাটা 0 0 0 3 5 15 5 হাত থেকে 1 3 4 12 রাখে 13, তাহলে 0 0 0 0 9 5 14 4 হাত থেকে 1 4 1, তাহলে মোট সম্পত্তির মূল্য তারা হচ্ছে 14,40,000। মোট সম্পত্তির মূল্য কত হচ্ছে? যে 14,40,000 টাকা। অতএব মোট সম্পত্তির মূল্য 14,40,000 টাকা। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই পর্যায়ে এইটুকু আলোচনা হলো। এই অংশে আমরা এই আলোচনায় আমরা দশমিকের যোগ, দশমিকের গুণ, দশমিকের বিয়োগ এবং দশমিকের ভাগ আমরা শিখলাম এবং তার সঙ্গে সঙ্গে 22 নম্বর একটা বাঁশের অঙ্ক, বাঁশের দৈর্ঘ্য নির্ণয় করলাম এবং 23 নম্বর অঙ্কে আব্দুর রহমানের মোট সম্পত্তির পরিমাণ আমরা বের করলাম। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। যে করোনা ভাইরাসের জন্য সতর্ক থাকবে, স্বাস্থ্যবিধির সকল নিয়ম মেনে আমরা করোনাকে কখনো করবো না ভয়, স্বাস্থ্যবিধির সকল নিয়ম মেনে করোনাকে করবো জয়। ধন্যবাদ।